আমি যদি বলি আমাদের ম্যাচিং বা বাইনারি সেলটা, তাহলে 600 সিবি আর 300 সিবি করতে ওদের কিন্তু আপনার বিক্রি করতে হচ্ছে প্রায় 1800 বিক্রি, কমিশন ডিস্ট্রিবিউশন হয়। সেক্ষেত্রে আমাদের যে কোম্পানি সুইসগ্রাম মাত্র $50 মানে $1 বিক্রি হলেই আপনার কমিশন গ্রুপ সেল কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চিতভাবে আমাদের মার্কেটিং প্ল্যানটা অনেক সহজ একটা মার্কেটিং প্ল্যান দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আমাদের এখানে কোনো আপনার মনে করেন, এটা বলবো আমি, এরকম করে বলা হয় না যে এতগুলো স্পন্সর আপনাকে করতেই হবে। আমাদের বিজনেসের এখানে সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে আমাদের কিন্তু 40% আপনার স্পন্সর বোনাস দেওয়া হয়েছে, কিন্তু টার্গেট দেওয়া হয় না যে আপনাকে এতজন স্পন্সর করতেই হবে আপনি যদি প্রমোশন চান। যে কারণে আমাদের এই বিজনেসের এখানে কিন্তু আপনারা মনে করেন, আমি মনে করি অনেক সহজ একটা মার্কেটিং প্ল্যান দেওয়া হয়েছে। গতকাল একজনের সঙ্গে বসছি, এটা নিয়ে আমার কথা হয়েছে যে আমাদের মার্কেটিং প্ল্যানটা কিন্তু অনেক সহজ সরল। কেন সুইসডাম বেস্ট? কারণ সুইসডাম মার্কেটিং প্ল্যানটা কিন্তু আপনার অনেক সহজ সরল করা হয়েছে। এই জন্য আমি বলবো আমাদের আমাদের এই অ্যাটিটিউড সবসময় রাখতে হবে। আমাদের কোম্পানি সম্বন্ধে সবসময় আমাদের বেস্ট একটা চিন্তা ভাবনা রাখবো। কেন? আমাদের অ্যাটিটিউডটাকে আমরা পজিটিভ রাখবো। পৃথিবীতে দুই ধরনের মানুষ যদি থাকে, জয়রিয়া দয়াকান্দ, আমাদের অ্যাটিটিউডটাকে কেন আমরা পজিটিভ রাখবো? এর অন্যতম কারণ হচ্ছে যদি আমরা রেজাল্ট চাই, ভালো পজিটিভ রেজাল্ট চাই, আমাদের অ্যাটিটিউডকে সবসময় পজিটিভ রাখতে হবে। একটা উদাহরণ দেই, আমেরিকার একজন শ্রেষ্ঠ আপনার ধনী ব্যক্তি ছিল অ্যান্ড্রু কার্নিগি। ওনার সবচেয়ে বড় গুণ ছিল ওনাকে বলা হয়তো ইস্পাতের রাজা, এবং উনি গরিব অবস্থা থেকে উনি কিন্তু আমেরিকার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন উনি হয়েছে। যখন ওনাকে আপনার বলা হয়তো যে ইস্পাতের রাজা বলা হয়তো, উনি বলছে আসলে ইস্পাত সম্বন্ধে আমার ধারণা খুব কম, কিন্তু আমি ইস্পাতের রাজা হয়েছি কিভাবে? কারণ ওনার প্রতিষ্ঠানে যারা কাজ করতো ওনার চেয়েও অভিজ্ঞ ছিল। উনি মানুষকে সুন্দরভাবে পরিচালনা করতে পারতো। উনি মানুষকে পরিচালনা করতে পারতো, এটার কারণটা কি? কারণ হচ্ছে উনি মানুষের মাঝে ভালো গুণগুলো খুঁজে বেড়াতো। উনি বলছে মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের মাঝে কিন্তু দোষ এবং গুণ আছে। বেশিরভাগ মানুষ আমরা কিন্তু দোষটা খুঁজি, গুণটা খুঁজি না। যদি আমরা মানুষকে পরিচালনা করতে চাই, আমরা প্রত্যেকের গুণগুলো খুঁজে বের করব। আমাদের মাঝে অনেক গুণ আছে, সৃষ্টিকর্তা আমাদেরকে গুণ দিয়ে পাঠিয়েছে, আমরা গুণগুলো দেখবো, ভালোগুলো দেখবো। নিশ্চিতভাবে আমরা যদি অ্যাটিটিউডটা হচ্ছে এরকম একটা জিনিস, আমরা সবসময় পজিটিভ অ্যাটিটিউডে মানসিকতা প্রকাশ করব, সবসময় ভালো কিছু আমরা খুঁজে বের করব। আমাদের কোম্পানির ভালো দিকটা কি, আমাদের কোম্পানির ভালো প্রোডাক্টের ভালো দিকটা কি, আমাদের এখানে লিডারদের ভালো দিকটা কি, আমাদের অ্যাসেটের ভালো দিকগুলো কি, আমরা এগুলো খুঁজে বের করবো। হ্যাঁ, অবশ্যই আমাদের কোম্পানি গ্যাপ সাইড আছে। আপনার গতকাল এই যে একটা ছেলের সঙ্গে আমি বসছি, সে আমাকে বলতেছে যে আপনাদের কোম্পানির এই জায়গায় সমস্যা আছে, এই জায়গায় সমস্যা আছে। আমি বলছি শুনেন, এটা হচ্ছে অনেকটা আপনার বিয়ের পাত্রী খোঁজার মতো। আপনি যদি বিয়ের পাত্রী খুঁজতে যান, আপনি দেখবেন এখানে কিন্তু অনেকগুলো জিনিস আপনাকে খুঁজে বের করতে হবে। এর মধ্যে আপনাকে কিন্তু দুই একটা জিনিস ছাড় দিতে হবে। যদি আপনি এখানে ভালো কিছু করতে চান, নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে কিছু দিক আপনাকে ছাড় দিতে হবে। তাই বিশ্বাস করি আমরা যারা এখানে কাজ করতেছি সবাই আমরা পজিটিভ মানসিকতা প্রকাশ করবো এবং নিজেদেরকে আমরা পজিটিভ হিসেবে গণ্য করবো। তা আমি বলবো ইম্পর্টেন্ট অফ অ্যাটিটিউড, অ্যাটিটিউডের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করি। পৃথিবীর যে বড় বড় বিল্ডিং গুলো তৈরি হয়েছে, এগুলো বেসমেন্টের উপর তৈরি হয়েছে। যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সবচেয়ে উচ্চ বিল্ডিং হচ্ছে আপনার সিটি সেন্টার, মতিঝিলে অবস্থিত। বর্তমানে এটাই বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ টাওয়ার, 37 তলা বিল্ডিং। পৃথিবীর যে বড় বড় বিল্ডিং গুলো তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু মজবুত বেসমেন্টের উপর তৈরি করা হয়েছে। এই জন্য আমাদের যদি আমরা মনে করেন বড় বিজনেস করতে চাই, আমাদের ব্যবসাটাও কিন্তু একটা ফাউন্ডেশন বা মজবুত ভিত্তির উপর নির্ভর করবে। তা আমাদের সাকসেসের ভিত্তি হচ্ছে আমাদের অ্যাটিটিউড। এই জন্য আমি বলবো আমাদের আপনার একটা স্টাডি করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, স্টাডি বাই হার্ভার্ড ইউনিভার্সিটি found that when a person get a job 85% time it is because of their attitude, and only 15% the time because of smart they are and how many fact and figure they know. আপনার হার্ভার্ড ইউনিভার্সিটি স্টাডি করেছে মানুষ কেন চাকরি পায়। তোমরা স্টাডি করে ফলাফল প্রকাশ করেছে যে 85% ক্ষেত্রে মানুষ চাকরি পায় তার অ্যাটিটিউডের কারণে। একটা চাকরি প্রার্থী সে যে চাকরি নিতে গেছে তার অ্যাটিটিউড কিরকম, আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই চাকরি প্রার্থীরা কিন্তু অনেক সময় ঘাবড়ে যায়, সে ভয়ে কাঁপতে থাকে। এই সম্বন্ধে একটা গল্প আছে, আমি একটা গল্প বলেছিলাম, আজকে এই গল্পটা বলি। আমার কথা কি শোনা যাচ্ছে?
জি স্যার, শোনা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, এক চাকরি প্রার্থী আপনি ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ বোর্ডের মধ্যে গিয়েই সে দেখে কয়েকজন লোক যারা চাকরি নিয়োগদাতা এরা বসে আছে, সেই ভিতরে গিয়ে সে কাঁপতেছে, ভয় পেয়ে গেছে, ভয়ে সে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে সে এরকম ভাবে কাঁপতেছে, যখন একজন জিজ্ঞেস করতেছে আপনি এত কাঁপতেছেন কেন, তখন উনি বলছে কাপড়ি আর কি দেখছেন, প্রশ্ন করে জিজ্ঞাসা দেখেন না আমি কিভাবে কাঁপি দেখবেন। আসলে কিন্তু ঠিক মানুষ ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কিছু পারি, আমাদের অনেক কিছু আমাদের শিখা আছে, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে আমরা কিন্তু প্রকাশ করতে পারি না। এটাকে বলে আত্মবিশ্বাস। আমরা যতটুকু জানি ততটুকু প্রকাশ করা। এই যে আমাদের কনফিডেন্সটা, যে আমার ব্যাপারে আমি জানি, আমাদের বিজনেসের ক্ষেত্রেও আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আমাদের গেস্টের চেয়ে আমাদের বেশি জানতে হবে। আমার মজার ব্যাপার হচ্ছে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি, আমাদের যে মেইন প্রোডাক্ট অ্যাসফ্যাক্টর, যেটা স্টেম সেলে কাজ করে, এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটে দারুণ রিপুটেশন। তার চেয়ে বড় কথা, মার্কেটে যারা অনেকগুলো কোম্পানি আগে স্টেম সেল নিয়ে কাজ করছে, যারা কাজ করেছে এরা কনফিডেন্ট এই প্রোডাক্ট দারুণ কাজ করে। মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে বেশি কথা বলতে হচ্ছে না, আমাদের টিমের মধ্যেও প্রচুর এক্সাম্পল সৃষ্টি হয়ে গেছে, অনেকগুলো ভিডিও আমরা ক্লিপ শেয়ার করেছি, যারা আমরা আজকে কাজ করতেছি আমরা ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করে রাখবো। আমি যে কথা বলতেছিলাম, একটা চাকরির ক্ষেত্রে চাকরির নিয়োগদাতারা 85% ক্ষেত্রে দেখে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড এরকম গুরুত্বপূর্ণ। আরেকজন বিখ্যাত মনীষী উনি বলছে এরকম, the greatest discovery of my generation is that human being can alter their life by altering their attitude. উনি বলছে আমাদের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে মানুষ তার মনোভাব পরিবর্তন করে জীবন যাত্রা পরিবর্তন ঘটাতে পারে। আমরা সবাই চাই ফার্স্ট ক্লাস জীবনযাপন, আমরা চাই আমাদের প্রত্যেকের গাড়ি হোক, আমরা প্রত্যেকে চাই আমরা ফার্স্ট ক্লাস জীবনযাপন করি, আমরা প্রত্যেকে চাই আমাদের ছেলে মেয়েদেরকে ফার্স্ট ক্লাস জীবনযাপন স্কুলে আপনার পড়াশোনা করাতে। ঠিক একইভাবে আমাদের যদি আর্থিক অবস্থা ভালো করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে কি আমাদের কোনো টাকা পয়সা লাগবে? অবশ্যই না। এক্ষেত্রে শুধু আমাদের সিদ্ধান্তই যথেষ্ট। জাস্ট আমরা ফার্স্ট ক্লাস জীবনযাপন করার জন্য আমাদের ফার্স্ট ক্লাস মনোভাব প্রয়োজন। আপনি দেখবেন যারা থার্ড ক্লাস জীবনযাপন করে বা থার্ড ক্লাস আপনার জার্নি করে, আপনি দেখবেন থার্ড ক্লাস জার্নিটা কিরকম। আমরা যদি দেখি ঢাকা শহরের মধ্যে যে বাসগুলো আছে লোকাল বাস, আপনার যদি বিআরটিসি বাসের কথা বলেন, লোকাল বাসগুলোর কথা বলেন, দেখবেন এগুলোতে প্রচুর মানুষের ভিড়, যতগুলো সিট তার চেয়ে বেশি মানুষ এখানে উঠে। তার মানে কি এখানে অনেক কম মূল্যে মানুষ কিন্তু টিকিট কাটে যেতে পারছে গন্তব্যে। আবার দেখেন ফার্স্ট ক্লাস জার্নি, যারা আপনার সিটিং সার্ভিসগুলোতে বা এসি সার্ভিসগুলোতে জার্নি করে, এখানে কিন্তু প্রচুর প্রাইস দিতে হয়। এই প্রাইস দেওয়ার কারণে সে কিন্তু আপনার ফার্স্ট ক্লাস একটা জার্নি করতেছে। তাই আমি মনে করি আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন করি, আমাদের জীবনযাত্রার মান অবশ্যই পরিবর্তন হবে। নিশ্চিতভাবে আমরা ফার্স্ট ক্লাস জীবনযাপন করতে চাই। ঠিক নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমরা এখানে ওয়ান স্টার ডাইরেক্টর হতে চাই, আমরা টপ ম্যাচিং এ যেতে চাই। টপ ম্যাচিং এ যেতে গেলে প্রথমেই আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। যারা সফল তাদের দৃষ্টিভঙ্গি আমাকে অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। আমরা কি টপ ম্যাচিং এ যেতে চাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। যারা টপ ম্যাচিং যেতে চাই তাদের জন্য জুড়ে একটা হাততালি হবে। আমরা সবাইকে ধন্যবাদ যারা হাততালি দিয়েছেন। আমাদের এখানে দুই ধরনের অ্যাটিটিউড আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। আচ্ছা, আমি যদি বলি আমাদের অফিসে এসি করা না, এটা কি সত্যি না মিথ্যা? সত্যি হবে। আমি যদি বলি আমাদের অফিসটা ছোট মানে ডেকোরেটেড করা না, এটা সত্যি না মিথ্যা হবে? সত্যি। তার মানে আমি নেগেটিভ ধাগে আমি ফোকাস করেছি। আমি নেটওয়ার্ক মার্কেটিং এসেছি ইনকাম করার জন্য। কেন ইনকাম করার জন্য? এখানে দারুণ একটা অপরচুনিটি দেওয়া আছে, যে অপরচুনিটি গ্রহণ করে আমাদের আলামিন ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে উনি মাসে 15 থেকে 25 লাখ টাকা আয় করতেছে, 30 লাখ টাকা আয় করতেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এখানে আসছি ছোট একটা ইনভেস্ট দিয়ে বড় একটা ইনকাম করার জন্য, মানুষকে সার্ভিস দিয়ে। আমি দুই ভাবে মানুষকে সার্ভিস দিতে পারি এখানে, এক প্রোডাক্ট দিয়ে, দুই এখানে ইনকাম দিয়ে। তা আমি যদি পজিটিভ মনোভাবে থাকি, আমি কিন্তু খুঁজবো কি কি ভালো দিক আছে। এটা অ্যান্ড্রু কার্নিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কিভাবে মানুষকে পরিচালনা করেন? উনি বলছে আমি মানুষের মাঝে গুণগুলো খুঁজি। এরপরে উনি বলছে মানুষের মাঝে গুণ খুঁজে পাওয়া হচ্ছে মাটি থেকে স্বর্ণ খোঁজার মতো। আপনি টনের টন মাটি খুঁড়ে পরে আপনি 1 আউন্স স্বর্ণ পাবেন। ঠিক একইভাবে আমরা যদি দেখি সমাজে নেগেটিভ, চারপাশে কিন্তু নেগেটিভ আপনার দিক, নেগেটিভের কাছ থেকে পজিটিভ বের করতে গেলে আমরা টনের টন মাটি পাবো, 1 আউন্স স্বর্ণ পাবো। আপনি একটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা অনেক গুণ দিয়ে পাঠিয়েছে। আমরা একটা মানুষের সবসময় পজিটিভ দিকগুলো দেখবো, নেগেটিভটা হচ্ছে মাটির মতো, আর পজিটিভটা হচ্ছে স্বর্ণের মতো। আমরা কোনটা খুঁজে বের করব? অবশ্যই স্বর্ণটা খুঁজে বের করব। তার মানে অনেক বেশি তার মাঝে হচ্ছে নেগেটিভ থাকবে,
খুব অল্প তার মাঝে পজিটিভ থাকবে, কিন্তু আমরা খুঁজে বের করবো এই পজিটিভটাই। আর যখন আমরা একটা মানুষের পজিটিভ দিকটা বলবো তখন মানুষ খুশি হবে। আমি যদি আমার আপলাইনকে বলি যে আপনি অনেক আমাকে অনেক আপ্যায়ন করেন, আপনি অনেক আন্তরিক, আপনি অনেক আমার হেল্পফুল, আপনি আমাকে এই সহযোগিতা করেছেন, আপনি আমাকে এই সহযোগিতা করেছেন, আপলাইন কিন্তু খুশি হবে। অনেক ক্ষেত্রে আমরা নেগেটিভটাই বলি, অনেক ক্ষেত্রে আপলাইন আমাকে হেল্প করে নাই, অনেক ক্ষেত্রে আপলাইন আমাকে আপ্যায়ন করে নাই, অনেক ক্ষেত্রে আপলাইন আমাকে ধরেন অনেক সময় উনি সহযোগিতা করতে পারে নাই। যদি আমরা এই সত্যিটা বলি আপলাইন কিন্তু বিরক্ত হবে এবং অ্যাসোসিয়েটও বিরক্ত হবে। অনেক সময় আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি আমরা সত্যিটা বলি। কোন সত্যিটা বলি? নেগেটিভ সত্যিটা বলি। যেমন উদাহরণ দিই, আমার টিমে বিগত দিনে একটা ছেলে অফিসে আসতো না, তার আপলাইন কি করছে, আমার কাছে নিয়ে আসছে, আসার পরে বলতেছে বস আমার বন্ধু সে জয়েন করছে 2 মাস আগে, দেখেন সে কিন্তু অফিসে আসে না, সে এইটা করে না ওইটা করে না, বস আপনি আজকে তাকে সাইজ করেন। তখন সে কিন্তু বিরক্ত হয়েছে, কারণ তার সম্বন্ধে নেগেটিভ বলা হয়েছে। কিন্তু কেউ কেউ আবার এরকম বলে যে বস আমার বন্ধু, আমি তাকে বলছি সঙ্গে সঙ্গে সে জয়েন করে ফেলছে, সে বর্তমানে খুব ব্যস্ত আছে, এই জন্য কিভাবে ব্যস্ততার মাঝে কাজটা করবে আপনি একটু বলেন। দুজনের উপস্থাপনা কিন্তু 2 রকম। এই জন্য আমি বলবো সবসময় আমরা অ্যাসেটকে উপস্থাপনা করার সময় কাগজটা নেবো, আপলাইনের কাছে আমরা পজিটিভটা বলে আমরা উপস্থাপনাটা করব, নেগেটিভটা আমরা বলবো না, যদিও নেগেটিভটা বিদ্যমান আছে তার মাঝে। একটা মানুষের মিলে আমার মাঝেও প্রচুর নেগেটিভ আছে, এখন আপনি যদি আমার নেগেটিভটা বলেন নিশ্চিতভাবে আমি কিন্তু বিরক্ত হব এবং আমি কিন্তু মাইন্ড করব। যে কারণে আমরা সবসময় আমাদের মানুষকে পরিচালনা করতে গেলে আমরা সবসময় মানুষের গুণটা বলবো, গুণ বলে মানুষ আমাদেরকে পছন্দ করবে, আর পছন্দ করলে মানুষ আমাদের কথাটা কিন্তু শুনবে। এই জন্য সবসময় আমরা পজিটিভ কথাগুলো বলবো এবং কথাগুলো মেনে চলবো ইনশাল্লাহ। পজিটিভ যদি আমরা চর্চা করতে চাই, অলওয়েজ আমরা প্র্যাকটিস করব 3 ধরনের পজিটিভ। এক হচ্ছে থিঙ্ক পজিটিভ, সবসময় আমরা পজিটিভ চিন্তা করব। নেটওয়ার্ক বিজনেসে অনেক মানুষ সফল হয়েছে, যেমন আমাদের এখানে আব্দুল্লাহ ভাই, মাইনুদ্দিন পলাশ ভাই, রাজাকির ভাই, আমাদের রুবেল ভাই, এবং আমাদের যারা আছে আঞ্জুমা ম্যাডাম, আমাদের আপনারা মনে করেন তৌহিদ ভাই, আমাদের আনোয়ার ভাই সহ, আমাদের মনে করেন তুফাইল ভাই আছে, আমাদের কাশেম ভাই আছে, আমাদের এখানে জয়নাল ভাই আছে, আমাদের কাউসার ভাই আছে, অসংখ্য লোক আমরা নেটওয়ার্ক মার্কেটিং সফল হয়েছে। সবাই কিন্তু জীবনে সফল হয় না সব জায়গায়। আপনি জানেন একটা চাকরি ইন্টারভিউ দিতে গেলে যদি বলা হয় যে 1 লাখ টাকা বেতন দেওয়া হবে, আপনি দেখবেন এখানে প্রায় 1000 লোক আবেদন করবে, পোস্ট হচ্ছে একটা, বাকি 999 লোক এরা কি সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? এরা চাকরি পেতে ব্যর্থ হয়েছে। তাহলে একজন লোক সফল হয়েছে, 1000 লোক কিন্তু পরীক্ষা দিয়েছে। ঠিক নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রেও সবাই কিন্তু নেটওয়ার্কে সফল হবে না, এখানেও অনেক লোক ব্যর্থ হতে পারে বা ব্যর্থ হবে। এখন কে ব্যর্থ হবে? প্রথম যে থিঙ্ক নেগেটিভ, যে আমার দ্বারা চিন্তা করবে যে আমার দ্বারা হবে না বা আমি পারবো না, চিন্তা করতেছে যে অনেক লোক তো এখানে সব পজিটিভ চিন্তা করতে হবে যে এখানে যদি 1% লোক সফল হয় আমি সফল হব, এখানে যদি একজন লোক সফল হয় আমি সফল হব। কেন? কারণ পজিটিভ চিন্তা করলে আমাদের ব্রেন পজিটিভ ওয়ার্ক শুরু করে দেয়। আমরা গতকাল শুনেছি এবং বহুবার শুনেছি এই কথাটা, যদি আমরা চিন্তা করি আমাদের পাশের ব্যক্তি পাকা পাকা বাঁকা বাঁকা তেঁতুল খাচ্ছে, কি খাচ্ছে? তেঁতুল খাচ্ছে। যদি আমরা চিন্তা করি এবং তেঁতুল সে লবণ মরিচ দিয়ে ধনেপাতা দিয়ে এবং পাকা মরিচ কাঁচা মরিচ দিয়ে সে ভালো করে মেখে একটু চিনি দিয়ে তারপরে মেখে সে তেঁতুলটা খাচ্ছে, এটা যদি আমরা চিন্তা করি আমাদের ব্রেন যদি ওয়ার্ক শুরু করে দেয় কিন্তু আমাদের জিভের নিচে পানি আসে। পানি কি আসে? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার জি আসে, পানি আসে, শোনা যাচ্ছে সব। তার মানে কি আমরা যদি চিন্তা করি যে আমরা এই তেঁতুলের চিন্তা করলে যদি ব্রেন ওয়ার্ক শুরু হয়ে যায়, ঠিক একইভাবে আমরা চিন্তা করি নেটওয়ার্ক মার্কেটিং আমরা সফল হব, আমাদের ব্রেন কিন্তু ওয়ার্ক করা শুরু করে দিবে। অনেক মানুষ এখানে কি করে মনে করেন আপনার নিজেকে ব্লক করে রাখে না, আমরা চিন্তা করব যেই কাজটা মানুষ হিসেবে পারে, আমাদের এখানে আমাদের আলামিন ভাই, আমাদের মোল্লা মনির ভাই, আমাদের রুবেল ভাই, বা আমাদের আনোয়ার ভাই, বা আমাদের তৌহিদ ভাই, বা আমাদের আবু বকর ভাই, ঠিক একই কাজটা আমরাও পারি। সৃষ্টিকর্তা আমাদের কোনো অংশ কম দেয় নাই, প্রত্যেককে পাওয়ারফুল একটা ব্রেন দিয়েছে, এই ব্রেনটা আমরা কাজে লাগানোর জন্য। এই জন্য উন্নত বিশ্বে একটা সুন্দর একটা বই লেখা হয়েছে আজ থেকে অনেক বছর আগে, এবং বেস্ট সেলার একটা বুক। এই বইটার নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। উনি বলছেন চিন্তা করুন ধনী হন। ধনীরা কিন্তু শুধু কাজই করে না, এরা চিন্তাও করে, এরা বেশিরভাগ চিন্তা করে। সাধারণ মানুষেরা বেশিরভাগ কাজ করে, আপনি দেখবেন কেন কাজ করে, আপনি দেখবেন হার্ড ওয়ার্ক করে। শুধু হার্ড ওয়ার্ক আপনাকে কিন্তু এখানে সফল করবে না, আপনাকে ব্রেইন ওয়ার্ক করতে হবে। এই জন্য আমি বলবো চিন্তা করুন এবং ধনী হন। আমরা চিন্তা করব যে কিভাবে আমরা এখানে সফল হতে পারি। আচ্ছা 1 স্টার ডাইরেক্টর হলে আমাদের কিরকম ফিল হবে,
ওয়ান স্টার ডাইরেক্টর আমরা কিভাবে হতে পারি, এখানে ওয়ান স্টার হতে ম্যানেজার কিভাবে হতে পারি, এটা নিয়ে আমরা কিন্তু চিন্তা করব। চিন্তা করলে আমরা ইয়ে হবো। নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে আরেকটা বই আছে, থিঙ্ক নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড গ্রো রিচ। নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে চিন্তা করুন এবং ধনী হন। এই বইটা লিখেছেন মেজর সি মোহন। এই জন্য আমরা বলবো নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমরা অলওয়েজ চিন্তা করব। যেমন আমি উদাহরণ দিয়েছি, আমরা ইনভাইটটা পারতেছি না, ইনভাইটটা কিভাবে ভালো করা যায় আমরা এটা নিয়ে চিন্তা করব। ফলো আপটা পারতেছি না, ফলো আপটা কিভাবে ভালো করা যায় এটা নিয়ে চিন্তা করব। এবং এইভাবে যদি আমরা কাজ করি আমরা কিন্তু সফল হতে পারবো। দ্বিতীয় হচ্ছে টক পজিটিভ। আমাদের কথা বলতে হবে পজিটিভ, শুধু চিন্তা করলেই হবে না, কথা বলতে হবে। একটু আগে বললাম কথার পাওয়ার আছে। আমি একটু আগে তেঁতুলের কথা বলছি, আপনাদের ব্রেন কিন্তু ওয়ার্ক করা শুরু করেছে, কারণ কথা বললে ব্রেন সেভাবে কাজ করে। এই জন্য সবসময় পজিটিভ লোকের কথা আমরা অনুকরণ করব এবং তাদের কথা আমরা অনুসরণ করব। পজিটিভ লোক পজিটিভ কথা বলে, সবসময় পজিটিভ সার্কেলে আমরা থাকলে দেখবেন পজিটিভ কথা আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসবে। নেগেটিভ সার্কেলে চললে নেগেটিভ কথা আমাদের বেরিয়ে আসবে। এই জন্য বলবো কথা বললে কাজ হয়, এটা আমরা অন্যতম ভাবে আমরা দেখি। আজকাল কিন্তু আর মোবাইলে দেখতে পারবো আমরা আমরা কিন্তু আমাদের কিন্তু কষ্ট করে কিন্তু লিখতে হচ্ছে না, আমরা মুখ দিয়ে বলতেছি, আমাদের মোবাইলের মাধ্যমে তা কিন্তু লেখাটা উঠে যাচ্ছে। তার মানে কি, এটা কিন্তু মানুষের থেকে তৈরি করা হয়েছে, সৃষ্টিকর্তা যে আমাদেরকে ব্রেন দিয়েছে, এখান থেকে কিন্তু এটা বিজ্ঞান আবিষ্কার করছে যে কথা বলে যদি ব্রেন ওয়ার্ক হয়, কথা বলে মোবাইলটা কাজ করবে না কেন? এই কথা বললে যদি কাজ হয় মোবাইলের মধ্যে, ঠিক একইভাবে আপনার পজিটিভ কথা আপনার ব্রেনের মধ্যে এফেক্ট পড়ে, প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই জন্য আমি বলবো সবসময় আমরা পজিটিভ কথা বলবো। একটা বই আছে দ্য ব্রেক ফ্রি, এটা হচ্ছে মালয়েশিয়ার একজন রাইটার লিখেছেন, নেটওয়ার্ক মার্কেটিং এর একটা বই। এই ব্রেক ফ্রিতে উনি এই বলছে আপনি প্রতিদিন সকালবেলা উঠে আপনি প্র্যাকটিস করবেন আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। কেন? আমাদের চারপাশে মানুষ হচ্ছে নেগেটিভ, সবসময় আমাদের কানের মধ্য দিয়ে, সবসময় আমাদের চোখ দিয়ে আমরা নেগেটিভ বেশি দেখি। এই জন্য আমাদের চারপাশে পরিবেশ নেগেটিভ, সবসময় নিজেকে নিজে উৎসাহিত করতে হবে, সবসময় নিজেকে নিজে বলতে হবে আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি পারবো। আমি আপনারা যারা ট্রেনিং করতেছেন আপনারা মাইক্রোফোনটা অন অন করে আপনারা পারবে করে বলেন আমার দ্বারা সম্ভব, আমি পারবো। আমার দ্বারা সম্ভব আমি পারবো, 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 আমার দ্বারা সম্ভব আমি পারবো। ধন্যবাদ। খুব কম সংখ্যক লোকই আমার সঙ্গে রেসপন্স করেছেন, যারা রেসপন্স করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি বলবো আগামীতে সম্ভব স্যার, আমি পারবো স্যার, আমি পারবো স্যার, আমি পারবো স্যার, স্যার, ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরা পারবো পারবো। স্যার। স্যার আমাদের সবার জন্য সম্ভব। আচ্ছা যাক, ইনশাআল্লাহ যখন স্যার আমি আমাদের জন্য সম্ভব। হ্যাঁ, অনেকের ব্রেন পরে কাজ করছে, আমরা যখন বলবো তখনই আপনারা দ্রুত আসবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখন আবার সবাই অফ করে ফেলেন। দ্বিতীয় যে হচ্ছে আমরা ওয়ার্ক পজিটিভ, আমাদের কাজ করতে হবে পজিটিভ। অনেক সময় আমরা কথা বলি পজিটিভ, চিন্তা করি পজিটিভ, এই দুইটা করতে কিন্তু আমাদের কোনো কষ্ট করতে হয় না, যে কারণে আমরা কিন্তু কথা এবং আপনার চিন্তা করাটা আমরা হয়তোবা শুরু করে দেই, কিন্তু কাজটা করার সময় আমাদের কঠিন হয়। যে কারণে অনেক সময় আমি আমার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করি যে আপনি কি অফিসে আসবেন, তখন সে বলে চেষ্টা করব। আচ্ছা আপনি কি ট্রেনিং করবেন, বলছে আমি চেষ্টা করব। আপনি কি টিম মিটিং আসবেন, চেষ্টা করব। আপনি কি সেমিনার দেখবেন, চেষ্টা করব। যখন আমি জিজ্ঞেস করি আপনি কি ভাত খাবেন, অবশ্যই খাবো। সব জায়গায় সে ইউজ করছে চেষ্টা করা, কিন্তু ভাত খাওয়ার ক্ষেত্রে সে কি অবশ্যই খাবো, কারণ আমি ভাত খাওয়ার ক্ষেত্রে সব ডিটারমিনেশন আছে তার। আমি বলবো আমাদের বিজনেসের ক্ষেত্রেও আমাদের ডিটারমিনেশন প্রকাশ করতে হবে। আমাদের সব দিয়ে বল দিবে আমরা কি সফল হবো না ব্যর্থ হবো। যে লোকটা ভিতরে কনফিডেন্স ফিল করে সে সবসময় কিন্তু পজিটিভ চিন্তা করে, পজিটিভ কথা বলে এবং পজিটিভ কাজও করে। এই কথার মাধ্যমে প্রকাশ পায় তার কিন্তু পজিটিভ, সে কিরকম পজিটিভ এটা কিন্তু কথার মাধ্যমে প্রকাশ পায়। কিন্তু আমি উদাহরণ দিই একটা, ধরেন এক জায়গায় একটা আপনার মনে করেন একটা ইলেকশন, আচ্ছা ওয়ার্ক পজিটিভ নিয়ে আমি একটু আলোচনা করি। আমাদের কাজ করতে হবে পজিটিভ, কেন? কারণ আপনার কাজই হচ্ছে আমাদের স্যার মাইক্রোফোনটা একটু ওপেন করেন, সবাই ওপেন করছে তো আমি অল মিউট করে দিচ্ছি। ঠিক আছে আবু বকর ভাই, আপনি সবসময় একটু চেষ্টা করবেন, একটু পরে দেখবেন যে কেউ কেউ যদি অশব্দবশত মাইক্রোফোনটা অন করে ফেলে, তাহলে আমরা এটা একটু আপনি চেক করবেন একটু। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি যে জায়গায় ছিলাম, আমরা ওয়ার্ক সবসময় পজিটিভ থাকবো, কারণ কাজের মাধ্যমে কিন্তু রেজাল্টটা আসে। চিন্তা এবং কথার মাধ্যমে
হয়তো বা পজিটিভিটি প্রকাশ পাই, কিন্তু কাজের মাধ্যমে রেজাল্টটা কিন্তু আসে। এই জন্য আমরা কাজের মাধ্যমে আমরা আমাদের এই কার্যক্রমটা প্রকাশ করবো। সৃষ্টিকর্তা অনেক দয়ালু, আমাদের কিন্তু সময়ের সীমাবদ্ধতা আছে 24 ঘন্টা। আপনি দেখেন 24 ঘন্টার মধ্যেই কেউ কেউ শুধুমাত্র মৌলিক চাহিদা মেটাতে পারতেছে না। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, সুচিকিৎসা, আমাদের শিক্ষা, এগুলি সে মেটাতে পারছে না ফ্যামিলির। আবার একজন এই 24 ঘন্টা ইউজ করেই সে কিন্তু আপনার এখানে প্রায় শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হচ্ছে। এই জন্য আমি বলবো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এর জন্য আমাদেরকে কিন্তু 24 ঘন্টা সময় আছে। আমরা যে কাজটা করবো 22 ঘন্টা সময়ের মধ্যে সমস্ত কাজটা আমরা কাজগুলো করব। 2 ঘন্টা 4 ঘন্টা সময় রাখবো নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য। নেটওয়ার্ক মার্কেটিংটা যদি আমরা পজিটিভ ভাবে করতে পারি, প্রথম 2-3 মাস অথবা 4 মাস আমাদের একটু কষ্ট হবে, কিন্তু এরপরেই কিন্তু আমরা এখান থেকে দারুণ একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। এই জন্য আমি বলবো আমাদের ইনভাইটের জন্য, ফলো আপের জন্য, ট্রেনিং এর জন্য আমাদের সময় বের করতে হবে। পজিটিভ লোক যারা, এরা কিন্তু সময় বের করতে পারে, এরা রুটিন করে যে আমি সমস্ত কাজগুলো কখন করব, কখন গুরুত্বপূর্ণ ট্রেনিং এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আমি নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য সময়টাকে আলাদা করে রাখবো। এই কাজগুলো আমাদের করতে হবে, তাহলে আমরা সফল হব। তাহলে পজিটিভ অ্যাটিটিউড যদি এত গুরুত্বপূর্ণ হয়, যে কিভাবে আমরা আমাদের অ্যাটিটিউডকে পরিবর্তন করতে পারি, আমরা এখন এটা নিয়ে একটু আলোচনা করব। আমরা 8 ভাবে আমরা আমাদের অ্যাটিটিউডকে তৈরি করতে পারি। মনোভাবকে পরিবর্তন করব। প্রথম যে আমাদের চিন্তা আমরা করব, চেঞ্জ ফোকাস, লুক ফর দ্য পজিটিভ। সবসময় আমরা ভালো দিকের দিকে আমরা ফোকাস করব এবং খারাপ দিকগুলো আমরা চোখে ওভারলুক করব, এগুলো দেখবো না, ছোটখাটো ব্যাপার। নেটওয়ার্ক মার্কেটিং করতে আসে অনেকেই আমরা আছি, আমরা এসটির সঙ্গে ঝগড়া করি, আপলাইনের সঙ্গে ঝগড়া করি না, অথবা আমাদের মনে করি এই জায়গায় মানে আমরা কিন্তু ভালো জায়গায় ফোকাস করি নাই, আমরা নেগেটিভ দিকে ফোকাস করছি। আমরা এখানে আসছি শুধু একটা কারণে, এখানে ইনকাম করার জন্য। আমরা এখানে আসছি এখানে সফল হওয়ার জন্য। আমরা ফোকাসটা চেঞ্জ করব। পৃথিবীতে 2 ধরনের প্রাণী আছে, আপনি দেখবেন একটা হচ্ছে মাছি। মাছিকে আমরা চিনি। এই মাছি কি করে? ময়লা জায়গা থেকে খাবার সংগ্রহ করে। আপনি দেখবেন অনেক জায়গায় উড়ে উড়ে, সে ভালো ফুলের মধ্যে বসবে না, সে ভালো পচা একটা জিনিসের মধ্যে বসবে। তার মানে একটা মাছি খাবার সংগ্রহ করে কোন জায়গা থেকে? পচা জায়গা থেকে, ময়লা জায়গা থেকে, নর্মলা থেকে। আর একটা মৌমাছি সে খাবার সংগ্রহ করে কোথা থেকে? ফুলের থেকে, মধু সংগ্রহ করে। তার মানে আমরা যারা আছি, আমরা যারা সফল হতে চাই, আমরা খারাপ জিনিসগুলো সংগ্রহ করব না, আমরা ভালো জিনিসগুলো সংগ্রহ করব। এই জন্য ফোকাস করবো পজিটিভ দিকে। হ্যাঁ, ভালো জিনিস যত কমই হোক না কেন, আমরা সংগ্রহ করবো ভালো জিনিসটাই। অলওয়েজ আমরা ভালো জিনিসটাকে ফোকাস করে ভালো জিনিসটা থেকে আমরা কিন্তু আমাদের চিন্তা এবং কাজটাকে সংগ্রহ করব। দ্বিতীয় জিনিসটা হচ্ছে মেক ইট হ্যাবিট ডুইং ইট নাও। যে কোনো কাজ আমরা এখন করার অভ্যাস করব, আমরা বকেয়া রাখবো না। দীর্ঘসূত্রটা আমার মাঝেও আছে। আমি আমার নিজের একটা দীর্ঘসূত্রের কথা আপনাকে বলি। বিগত বেশ কিছুদিন আগে আমি একটা গিফট পেয়েছিলাম, আপনার একটা শার্ট বানাতে আমি দিয়েছিলাম ধরেন পরের দিনই, এটা ঈদের আগে আমি দিয়েছিলাম। তা আমি ভাবছিলাম, আমাকে ডেট দিয়েছিল গত 10ই আপনার এটা হচ্ছে মে, শার্টটা ডেলিভারি দেওয়ার ডেট। আমি 10 তারিখ আনবো চিন্তা করছি, পরে 12 তারিখ চিন্তা করছি, করতে 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 আমি এটা গত পরশু দিন আমি ডেলিভারি নিয়ে আসছি। এটা হচ্ছে দীর্ঘসূত্রতা। আমরা অনেকগুলো কাজ অনেক সময় দেরি করি, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে আপনার যেই কাজগুলো করা উচিত আমাদের দ্রুতই করা উচিত। হ্যাঁ, দীর্ঘসূত্রতা প্রত্যেকের মাঝে আছে। এটা বলে প্রোক্রাস্টিনেশন বলে, ইংলিশে বলে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতা। এটা কিন্তু আমাদেরকে অনেক পিছিয়ে দেয়। এই জন্য যেই কাজগুলো করা উচিত আমরা টু ডু লিস্ট করবো। আমরা একটা আজকে আমরা কি কি করব, প্রত্যেক দিন আমরা অল্প অল্প করে এগিয়ে যাব। যেমন উদাহরণ দেই, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ইনভাইট করতে হয়। তা আপনি চিন্তা করবেন যে আমি আজকে 5টা ইনভাইট করব, 2টা ফলো আপ দিব। হ্যাঁ, এইভাবে আমরা যখন ইনভাইটটা বেশি বেশি করব, একটা পর্যায়ে কিন্তু আমাদের ফলো আপ লিস্টটা বড় হয়ে যাবে। তখন আপনি ইনভাইটটা হয়তো বা 3টা করবেন প্রতিদিন, বা 5টা ফলো আপ করবেন। তখন আবার ইনভাইট করবেন, ফলো আপটা তখন বাড়িয়ে দিবেন, 5টা 7টা করবেন। প্রতিদিন নেটওয়ার্ক মার্কেটিং অল্প অল্প কাজ আমরা একটা লিস্ট করব। নেটওয়ার্ক মার্কেটিং কমন লিস্টের মধ্যে আমরা রাখবো। 1 নাম্বার ইনভাইট করা, 2 নাম্বার ফলো আপ দেওয়া, 3 নাম্বার আমরা রিলেশন বিল্ড আপ করা, 4 নাম্বার আমরা যোগাযোগ বাড়ানো, 5 নাম্বার আমরা অফিস প্রেজেন্সি, 6 নাম্বার আমাদের এই জুম মিটিং গুলো, 7 নাম্বার আমাদের আপলাইনের সঙ্গে কমিউনিকেশন।
এগুলো করে করে 8 নাম্বার আমাদের টিম মিটিং হতে পারে। এইভাবে আমরা প্রতিদিন কিছু অ্যাক্টিভিটিস আমরা তৈরি করব। এই অ্যাক্টিভিটিস গুলো আমরা ফলো করবো। নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু কোনো বস নাই, এখানে আপনিই কিন্তু আপনার বস। এই জন্য যে কাজটা করবেন, আপনি একটা লিস্ট করে আমরা কাজে ঝাঁপিয়ে পড়বো এবং আমরা কাজগুলো করব। সফল হতে গেলে আমাদের নিজেকে বাধ্য করতে হবে। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমাদের বস নাই, তবে আপনি দেখেন দীর্ঘমেয়াদী আপনার সাকসেস চিন্তা করেন, নিজেকে আপনি বাধ্য করবেন, নিজের মনকে আপনি পরিচালনা করবেন। আমরা আগেও বলছি, আজকেও বলি, সফল ব্যক্তি তার মনের মালিক, ব্যর্থ ব্যক্তি তার মনের চাকর। যদি আমরা আমাদের মনকে পরিচালনা করতে, আমরা কিন্তু আগামী দিন আমরা টিমকেও পরিচালনা করতে পারবো। যে লোক নিজেকে পরিচালনা করতে পারে না, সেই লোক কিন্তু টিমকেও পরিচালনা করতে পারবে না। আপনি সবার আগে একজনকে পরিচালনা করবেন, এটা হচ্ছে আপনাকে। আপনি যদি আপনার মনের মালিক হতে পারেন, আপনি নিজেকে অর্ডার করবেন, আপনার মন এটা শুনবে। অনেক সময় আমাদের মন আমাদের মনের মালিক হয়, তখন কি হয়, আমাদের মন যা বলে আমরা তা শুনি। যেমন আজকে মন বলছে আজকে বৃষ্টির দিন, আজকে বের হবো না, আমরা বের হচ্ছি না। আজকে বলছে আজকে প্রচন্ড গরম, আমাদের মন আমাদেরকে বোঝাচ্ছে, আমরা বলছি আজকে বের হবো না। তার মানে মন আমাকে পরিচালনা করছে, তাহলে আমি আমার মনের চাকর হলাম না, আমি মনের মালিক হবো। আমার মন বলবে আজকে বৃষ্টির দিন, বের হবো না, আমি আমার মনকে লিড দিব, দেখো আজকে কেউ বের হচ্ছে কিনা। যদি আজকে বের হয়ে থেকে ঝড় বৃষ্টি তুফানের মধ্যে কেউ, আমি বেরিয়ে আসবো। ঠিক একইভাবে মনকে আমরা বলবো আজকে গরমের দিন, আজকে বের হবে না, মনকে আমরা কাউন্সিলিং করবো, না আজকে তোমাকে বের হতে হবে, তোমাকে ওয়ান স্টেপ ডাইরেক্টর হতে হবে, তোমাকে বাংলাদেশের মধ্যে একজন ব্যতিক্রমী লোক হতে হবে, তোমাকে এখানে টপ ম্যাচিং এ যেতে হবে, এই জন্য তুমি আজকে বের হতে হবে। এইভাবে আমরা নিজেকে লিড দিয়ে পরিচালনা করবো। যে লোক নিজেকে লিড দিয়ে পরিচালনা করতে পারবে, সেই লোক কিন্তু টিমকেও পরিচালনা করতে পারবে। তা আমরা এই জন্য বলবো, আমরা আমাদের মনের মালিক হব, চাকর হব না। 3 নম্বর জিনিস, ডেভেলপ অ্যান অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। আমরা মানে কৃতজ্ঞতা বোধ নিজেদের মধ্যে তৈরি করব। কৃতজ্ঞতা বোধ কি, আমাদের জীবনের চারপাশে সবাই কেউ না কেউ আমাদেরকে অবদান রেখেছে, কেউ আমাদেরকে পথ দেখিয়েছে, কেউ আমাদেরকে এখানে আর্থিকভাবে সহায়তা করেছে, কেউ আমাদের সঙ্গে জয়েন করেছে, কেউ আমাদেরকে কথা দিয়ে উৎসাহিত করেছে। এইভাবে আমাদের ফ্যামিলি মেম্বার দিয়ে শুরু হয় কিন্তু এরকম। আমাদের পরিবারের সবাই আমাদের কেউ না কেউ আমাদেরকে সাপোর্ট দিয়েছে বলে আমরা কিন্তু আজকে এই পর্যায়ে এসেছি। আমাদের বাবা মা প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো, আমাদের ছেলে মেয়ের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো, আমাদের ভাই বোনের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো, কে কি করেছে আমাদের ওয়াইফের প্রতি এবং হাজবেন্ডের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। আমাদের জীবনে কে কি করেছে আমরা এটা তালিকা করব, আমরা এগুলো স্বীকার করব। কেন? ইফ ইউ ক্যানট ফাইন্ড গ্র্যাটিটিউড ইউ উইল নেভার ফাইন্ড পিস। যদি আমরা এই কৃতজ্ঞতা বোধ খুঁজে না পাই, তা আমরা কিন্তু শান্তি খুঁজে পাবো না। আপনি দেখেন, একজনকে যদি আপনি কৃতজ্ঞতা স্বীকার করেন, দেখবেন সে কত খুশি হয়, যতটুকুই করেছে না কেন। আমরা যে অনেক সময় আপলাইনকে ক্রিটিসাইজ করি, আপলাইনকে আমরা ব্ল্যাকমেলিং করি অনেক ক্ষেত্রে। আমি জানি আপনারা করেন না, কিন্তু কেউ না কেউ বিগত দিনে হয়তো এরকম করে, বা অনেক সময় অনেকে করে। আপলাইনকে মানে বলে যে আপনি আমাকে এটা করেন না, এটা করেন না। এগুলো তো সত্যি কথা, একটা আপলাইনের সীমাবদ্ধতা আছে। আপলাইন, আপনি দেখেন বাবা মা হিসেবে আমাদের অনেক সময় 2 সন্তানকেই আমরা কিন্তু অনেক সময় সাপোর্ট দিতে পারি না। সেখানে একটা নেটওয়ার্ক মার্কেটের আপলাইন তার টিমের মধ্যে থাকে প্রায় মনে করেন 1000, 2000, 5000, 10,000, একটা পর্যায়ে আপনার টিমে 1 লাখ, 10, 2 লাখ, 5 লাখ লোক হইতে পারে। তা আপনি কি সবাইকে সহায়তা করতে পারবেন? না। আপনি যে কাজটা করবেন হয়তো আপনি 5 জন, 10 জন, 20 জনকে সহায়তা করতে পারবেন। আমরা যে কাজটা করব, আমরা আপলাইন থেকে যতটুকু সহযোগিতা পেয়েছি আমরা এই সহযোগিতা স্বীকার করব। স্বীকার করলে আপলাইন দেখবেন উদার হবে, আপলাইন আরো বেশি সাপোর্ট দিবে। আপলাইন ওই এসইও কে সাপোর্ট দেয় যে কৃতজ্ঞতা বোধ স্বীকার করে। তা আমরা এই জন্য আমাদের চারপাশের মধ্যে আমরা এই হ্যাবিট করব যে কৃতজ্ঞতা বোধ স্বীকার করা, যা আমাদের আপলাইন, আমাদের এসইও, আমাদের হেল্পলাইন, আমাদের টিম মেম্বার এবং আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে, আমাদের চারপাশে যারা আছে, সবাইকে আমরা কৃতজ্ঞতা বোধ স্বীকার করব। আর তাহলেই কিন্তু আমাদের মাঝে শান্তি বিরাজ করবে। আমি অনেকদিন আগে আমার টিমে অনেক লোক ছিল বিগত দিনে, এবং আমার টিমে 14 জন ডায়মন্ড হয়েছিল। দেখা গেছে সবচেয়ে কম সাপোর্ট দিয়েছি আমি যেই ডায়মন্ডকে। একটা প্রোগ্রামে আমি তার কাছে, তার একটা প্রোগ্রামে আমি গিয়েছি এবং তাকে আমি কম সাপোর্ট দিয়েছি, আমি জানি, এবং এটাই সত্যি। কোন একটা প্রোগ্রামে সে যখন আমাকে নিয়ে গেছে, তখন প্রোগ্রাম শুরু হওয়ার আগে সে আমাকে 3 মিনিট আমাকে বা 5 মিনিট একটা কথা বলছে, দিও ভাই আপনি কিন্তু আমাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সবচেয়ে দুঃসময় আপনি আমাকে ধরে রাখছিলেন। আমার যখন আপলাইন চলে গেছিল বিজনেস থেকে, আপনি উপর থেকে আমাকে ধরে রাখছিলেন, আপনি আমাকে এই সহযোগিতা করছিলেন, আপনি আমাকে এই সহযোগিতা করছিলেন। সে আমাকে অনেকগুলো সহযোগিতার কথা বলছে, অনেকগুলো সহযোগিতার কথা আমি নিজেও ভুলে গিয়েছিলাম। আমার তার এই 5 মিনিটের কথা শোনার পরে আমার কাছে এত ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং আমার জন্য সার্থক। কেন সার্থক? আমি কিছু কৃতজ্ঞ অ্যাসেট তৈরি করতে পারছি, যারা আমাকে কৃতজ্ঞতা স্বীকার করছে, এবং আমি জানি তাকে আমি সবচেয়ে কম হেল্প করছি। কিন্তু সে যখন এই 5 মিনিট কথা বলছে, আমার চোখ দিয়ে প্রায় পানি বেরিয়ে আসছিল তার এই কথাগুলো শুনে, যে তাকে আসলে আমি সহায়তা কম করছি, কিন্তু সে আমাকে কিন্তু সবচেয়ে বেশি স্বীকার করছে এবং সবচেয়ে বেশি সে আমাকে এই জিনিসটা প্রকাশ করছে। এই জন্য আমি বলবো
আমরা আমাদের আপলাইনকে আমরা কৃতজ্ঞতা বোধ জানাবো, আমাদের অ্যাসেটকে আমরা কৃতজ্ঞতা বোধ জানাবো। মানুষ কিন্তু আপনার এগুলো পছন্দ করে, যেই কাজগুলো আমরা পছন্দ করি আমরা এগুলো বলবো, এবং এটা মানুষ কিন্তু স্বীকার করলে মানুষ আরো বেশি করতে চায়। 4 নম্বর, গেট ইনটু এ কন্টিনিউয়াস এডুকেশনাল প্রোগ্রাম। আমরা ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করব। এই যে আমাদের জুএমএ প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কিন্তু কন্টিনিউয়াসলি 7 দিনই চলে। আমরা সবসময় এই প্রোগ্রামগুলোতে কন্টিনিউয়াসলি কাজ মানে করব। ফলে লাভ হবে কি? লাভ হচ্ছে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। এখানে আব্দুল্লাহ ভাই, যিনি একজন আপনার শিক্ষক ছিলেন, পরবর্তীকালে উনি একজন প্রশিক্ষক বা একজন ট্রেনার হিসেবে উনি কাজ করতেছে। নেটওয়ার্ক মার্কেটিং উনি অনেক অভিজ্ঞ এবং অনেক সফল নেটওয়ার্কার তৈরি করেছেন উনি। আমরা যদি নিয়মিতভাবে ওনার ট্রেনিং গুলো করি, আমরাও কিন্তু ওনার 20 বছরের এক্সপিরিয়েন্স আমাদের মাঝে কিন্তু প্রভাবিত হবে, আমরাও নেটওয়ার্ক মার্কেটিং বড় হতে পারবো। এখানে আমাদের রুবেল ভাই, উনি বিগত দিনে টপ নেটওয়ার্কার ছিল, আমাদের প্রগ্রেসিভ ডিটুকের মধ্যে শ্রেষ্ঠ বিজনেস করছে, এই দেশের মধ্যে শ্রেষ্ঠ বিজনেস করছে প্রগ্রেসিভ নেটওয়ার্কার অ্যাসোসিয়েট। এখানে সবার আগে ফার্স্ট ডায়মন্ড হয়েছিল আমাদের রুয়েল ভাই, আমি বলবো সেকেন্ড ডায়মন্ড আমি হয়েছিলাম। রুয়েল ভাই এখানে অনেকগুলো টেকনিক এবং উনি অনেকগুলো আপনার মনে করেন আপনার নেটওয়ার্ক মার্কেটিং যে জ্ঞান ওনারা আছে এবং প্র্যাকটিক্যাল জ্ঞানগুলো উনি কিন্তু অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কিন্তু গাইডলাইন দিচ্ছে। যদি আমরা নিয়মিতভাবে এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি আমরা এখান থেকে শিখতে পারবো। আমাদের রাজাকে ভাই, উনি একজন টপ নেটওয়ার্কার, উনি বিগত দিনে অনেক অ্যাসেট সফল অ্যাসেট তৈরি করেছিলেন। ওনার এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো আমরা যদি কাজে লাগাতে পারি আমরা সফল হব। শুধু তাই না, রাজাকের ভাইয়ের একটা টেকনিক, আমি যখন সুইচ টাইমে জয়েন করছি, হয়তো বা আমি বিগত দিনে অনেক মনে করেন ভালো বিজনেস করছি, কিন্তু সুইচ টাইমে আসার পরে আমার অনেকগুলো গেস্ট এরা জয়েন করে নাই আমার ফলো আপের অভাবে। রাজাকের ভাইয়ের কিছু ফলো আপ টেকনিক আমি কাজে লাগানোর পরে আমার কিন্তু আউটপুট আসছে। রাজাকের ভাই শুধুমাত্র এখানে আপনার মনে করেন এই টেকনিক গুলো কাজে লাগাই নাই, উনি কিন্তু বাংলাদেশের মধ্যে, উনি কিন্তু বাংলাদেশের মধ্যে না পৃথিবীর মধ্যে টপ 1 উনি হয়েছিল আপনার ইয়ার মাধ্যমে, এইটা হচ্ছে সুইচ টাইমে, এবং টপ 3 হয়েছিল মান্থলিতে উনি। এই জন্য আমি বলবো এখানে আমাদের অসংখ্য লোক আছে, আমাদের কাউসার ভাই আছে, আমাদের এখানে হাসান ভাই আছে, আমাদের এখানে ইউনুস ভাই আছে, আমাদের তোফাইল ভাই আছে, আমাদের এখানে আবু বকর ভাই আছে, আমাদের তহিদ ভাই আছে। আমি বলবো আমাদের সবার কাছ থেকে এখানে এই প্রোগ্রাম আমরা কিন্তু এখানে অনুভূতি নেই, অনুভূতির মাধ্যমে কিন্তু দিন থেকে আমার কাছে ভালো লাগতেছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, কারণ আপনারা কিন্তু মনোযোগী, আপনারা আমার রেসপন্স করতেছেন। এই জন্য 6 নম্বর যে জিনিস, আমরা 5 নম্বর, আমরা যদি আমাদের অ্যাটিটিউডকে বিল্ড আপ করতে চাই, 5 নম্বর জিনিসটা হচ্ছে বিল্ড এ পজিটিভ সেলফ এস্টিম, আত্মমর্যাদা বোধ আমরা জাগিয়ে তুলবো। নেটওয়ার্ক মার্কেটিং আমরা অনেকেই দেখেছি, আমরা অনেক সময় নেটওয়ার্কে জয়েন করার পরে কাজে নেমে যাই। আমরা যে কাজটা করব, প্রথম জয়েন করার পরে বিজনেসটা ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব, এখানে ভালোভাবে শিখবো। আমরা একটা গাড়ি কিনেছি, ড্রাইভিং না জেনে যদি রাস্তায় নামি, অ্যাক্সিডেন্ট যদি হয়, নতুন একটা গাড়ি কিনছি আমি হুন্ডা, কেনার পরে আমি মনে করি মোটরসাইকেল বা হুন্ডা, আমি ব্র্যান্ডের হুন্ডা কিনছি, কেনার পরে মাঠে নামছি, এখন আমি যদি ড্রাইভিং না জানি অ্যাক্সিডেন্ট হবে কিনা, অ্যাক্সিডেন্ট হবে কি আমার হুন্ডার কারণে, নাকি রাস্তার কারণে, নাকি আমার কপালের কারণে? এটা হুন্ডার কারণে হবে না, রাস্তার কারণে হবে না, আমার কপালের কারণে হবে না। হবে কেন? আমি প্রশিক্ষণ নেই না এই জন্য। প্রথম হুন্ডা কেনার পরে আমার প্রথম কাজ হবে আমার আগে একজন প্রশিক্ষণের সঙ্গে এই হুন্ডাটা চালানো শিখা। ঠিক নেটওয়ার্ক বিজনেসেও আমি জয়েন করার পরে আমাদের প্রথম কাজ হবে বিজনেসটা একটু শিখা। আমি গতকাল আমার একজন অ্যাসোসিয়েট সঙ্গে দেখা হয়েছে, সে অনেক দিন আগে নেটওয়ার্কে জয়েন করেছে এবং তার এক পাশে অনেক পয়েন্ট হয়ে আছে। আমি তাকে গত পরশুদিন ডেকে নিয়ে আসছি, আনার পরে তাকে আমি বলছি
স্যার শুনতে পাচ্ছি না। আমরা একটু অপেক্ষা করি। সম্ভবত স্যারের ওখানে হয়তো নেট চলে গেছে বা কারেন্ট চলে গেছে মনে হয়। হ্যালো স্যার, হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি স্যার, ওকে। আমার ইয়া চলে গেছিল, কারেন্ট চলে গেছিল একটু। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ Clear, সবাইকে। clear. আসলে Thank you. অনাকাঙ্ক্ষিত অনেক সময় সমস্যা হয়ে যায়, এই জন্য দুঃখিত। শুরু করে দিই আবার। হ্যাঁ, আমি যে কোনো জায়গায় সমস্যা ছিলাম, নেই, স্যার। আমার একটা অ্যাসোসিয়েট অনেকদিন ধরে আপনার নেটওয়ার্কের বাইরে ছিল। সে তো গতকাল আসছে, মানে গত পরশুদিন আসার পরে আমি ওনাকে প্রথম যে কাজটা দিচ্ছি যে আপনি আগামী 7 দিন বিজনেসটা ভালো করে শিখবেন, আপনি কাউকে কিন্তু বলবেন না। উনি বলছে ঠিক আছে, আমি বলবো না। আমি বলছি আপনি প্রতিদিন 2 ঘন্টা করে বিজনেসটা শিখবেন। তো গতকাল যে আমাদের একটা সেমিনার ছিল, গতকাল সেমিনারে উনি কি করছে, একজন গেস্ট নিয়ে আসছে। আমি বললাম আপনাকে না বললাম আমি বিজনেসটা ভালো করে শেখার জন্য আগামী 7 দিন আপনার চোখ এবং কান খোলা থাকবে, মুখ বন্ধ থাকবে। বস, আমি তো মুখ বন্ধ করে রাখছি। আমি বন্ধ করে রাখলে গেস্ট আসলো কি হবে? তো গেস্ট আমার সঙ্গে আইসা পড়ছে। আমি বললাম যে আপনি গেস্ট আনবেন না, আগে বিজনেসটা নিজে আগে ভালো করে শিখবেন, তারপরে উনি ইনভাইট করে গেস্ট নিয়ে আসা পড়ছে। তার মানে আমাদের স্টুডেন্টরা কিন্তু দেখবেন ওই অ্যাক্টিভ হওয়ার আগেই, বিজনেস শেখার আগেই কাজ করা শুরু করে দিতে চাই। এই জন্য আমি বলবো আত্মমর্যাদা বোধ কেন আপনি ডেভেলপ করবেন? যখন সে আমাদের কথা শুনে বিজনেসে নামবে, বিজনেসটা মনে করবে সে ইজি, একটু পরেই সে যদি নেগেটিভ দুই একটা আপনার গেস্ট পায়, তখন সে কিন্তু আবার নেগেটিভ হয়ে যাবে। এই জন্য আমি তাকে বলছি আগে তৈরি হয়ে মাঠে নামেন। কারণ আমি আমার এই সুইচডামে নামার পরে বিজনেস করার সময় আমার মনে হয় 15 থেকে 20টা গেস্ট বা এমনও আছে তার চেয়ে বেশি গেস্ট আমার কিন্তু আমাকে নো রেসপন্স দিছে। কিন্তু আমি বিজনেসটা কন্টিনিউ করছি কেন? আমার কথা হচ্ছে একটা গেস্ট জয়েন না করলেও, 10টা গেস্ট জয়েন না করলেও, 50টা গেস্ট জয়েন না করলেও আমি কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাব। এই জন্য আমি কিন্তু টার্গেট করছি যে পৃথিবীতে শ্রেষ্ঠ একজন আপনার নেটওয়ার্কার বিল ব্রিটস, উনি ওনার জীবনে 1200 গেস্টকে ইনভাইট করছে, 900 গেস্ট ওনাকে নো দিয়েছে, 300 গেস্ট ওনার সঙ্গে জয়েন করেছে, 215 জন গেস্ট ওনার সঙ্গে কাজ করে না জয়েন করার পরেও 85 জন লোক কাজ করছে 300-এর মধ্যে, 35 জন লোক বড় ব্যবসা করছে, 11 জন লোক মিলিনিয়ার হয়েছে। এই জন্য উনি কিন্তু মাল্টি মিলিনিয়ার হয়েছিল। আমরা যারা বড় বিজনেস করতে চাই, আমাদের জীবনে অনেকগুলো নো আসবে। সাধারণ মানুষের চেয়ে নেটওয়ার্কাররা কিন্তু নো বেশি পায়। এই জন্য আমি বলবো আপনাকে আত্মমর্যাদাবোধ বাড়াতে হবে। এই সম্বন্ধে গত ট্রেনিং এ একটা কথা বলছি, আজকেও বলি এই কথাটা। আমাদের যখন চাঁপাইনবাবগঞ্জের নেট ইনচার্জ, বিগত দিনে আমি যে নেটওয়ার্ক মার্কেটে ছিলাম ওইখানে নেট ইনচার্জ ছিল চাঁপাইনবাবগঞ্জের যিনি, উনি কি করতে আমরা এই যে এই ডিসি অফিস থেকে আপনার সমস্ত এনজিও গুলোকে চিঠি দিয়েছিল
তাদের আপনার বিজনেস কিরকম, তাদের কার্যক্রম কিরকম চলতেছে এটা জানার জন্য ডিসির সঙ্গে একটা মিটিং ছিল নবাবগঞ্জের ডিসির সঙ্গে। তখন এরা ভাবছে মানে ডেস্টিনিও একটা কি এনজিও, সব এনজিও গুলোকে চিঠি দিছে, সেই সঙ্গে ডেস্টিনিকে চিঠি দিছে। যখন এখানে 30-35 জন এনজিওর প্রতিনিধি আসছে, ডেস্টিনির প্রতিনিধিও আসছে, সবাই তখন বলতেছে যে আমাদের এনজিও কার্যক্রম ভালো না, কারণ আমাদের মাঠ কর্মীরা যোগ দিচ্ছে ডেস্টিনিতে, যে কারণে আমরা এনজিও কার্যক্রম ভালো করে পরিচালনা করতে পারতেছি না। একজন যখন নেগেটিভ বলা শুরু করছে, সবাই নেগেটিভ বলা শুরু করছে এবং সবার প্রসঙ্গের মধ্যেই ডেস্টিনি আসতেছিল এবং নেগেটিভ ভাবে উপস্থাপনা করতেছিল। লাস্টে যেই প্রতিনিধি ছিল ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কোন এনজিও থেকে আসছেন, উনি বলছে আমি ডেস্টিনি থেকে আসছি। আর সবাই ওনার উপরে খুব খেপে গেছে, সবাই মারমুখী অবস্থা। তখন উনি বলছে যে আমাকে একটু কথা বলার সময় দেন। তখন ওনাকে সময় দেওয়া হয়েছে। উনি বলছে আপনাদের সবার কথা আমি মানে নিছি, আপনারা আমাকে 30 মিনিট সময় দেন, এরপরে আপনারা যে যে কথাগুলো বলবেন আমি প্রত্যেকটা প্রশ্নের আনসার দিব, যদি আনসার না দিতে পারি আমি এটা জবাব দিয়ে করবো। তখন ওনার এই কথা মতো সবাই মনে করেন ওনার কথাকে একটু সময় দিছে। দেওয়ার পরে উনি মনে করেন ওনার ল্যাপটপটা খুলে মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার করছে আমাদের। মার্কেটিং প্ল্যান ক্লিয়ার করার পরে ওনাদের প্রশ্নগুলো আনসার নেওয়া হয়েছে। সবার আনসার গুলো স্যাটিসফাইড দেওয়ার পরে ডিসি বলছে উনি তো ঠিক কথাই বলছে, উনি যেই প্ল্যান দেখাইছে বা উনি যে কথাগুলো বলছে নেগেটিভ নাই, এখানে সবকিছুই তো পজিটিভ, এবং উনি সুন্দর আনসার দিছে। উনি যে কথাটা বলছে, উনি বলছে আপনারা এখানে 35 জন লোক, এই 35 জন লোক আমার বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন, আমি এটা নিয়ে আমি কিন্তু মাথা ঘামাইতেছি না, কারণ আপনারা নেগেটিভ বলে আমার কিছু যায় আসে না। এমনকি পৃথিবীতে 700 কোটি লোক, এই 700 কোটি লোকও যদি আমার সঙ্গে নেগেটিভ বলে আমার কিন্তু যায় আসে না, কারণ আমি জানি আমার কোম্পানি কি, আমি জানি আমি কি কাজ করতেছি। এই জন্য আমার কাজ সম্বন্ধে, আমার কোম্পানির সম্বন্ধে আমি কিন্তু অবগত। এই জন্য আপনারা যারা আছেন আপনারা জানেন না বলে আপনার কথাগুলো বলতেছেন, আপনারা এই ব্যাপারটা ভালো করে বুঝেন, জানার চেষ্টা করেন, এবং আপনাদের প্রত্যেকটা জিনিসে আমি আনসার দিব। এই সে কিন্তু ওই পরিবেশটাকে পজিটিভ করতে পেরেছিল। আমরা আমাদের প্রত্যেকের মাঝে অনেক সময় আমরা কাজ করতে গেলে আমাদেরকে নেগেটিভ শোনার পরে আমরা ভাবি যে আসলে কাজটা বুঝি নেগেটিভ না। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমরা জানি বাংলাদেশে প্রায় 99% লোক নেগেটিভ অথবা ভ্রান্ত ধারণার মধ্যে আছে। এখন নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে এরা ভুল বুঝতেছে, কারণটা কি, এরা মানি গেম এবং নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে এরা ধারণা নাই। আমাদের কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে এবং প্রোডাক্টের মাধ্যমে সার্ভিস দিয়ে, প্রোডাক্ট সার্ভিস দিয়ে ইনকাম করার সুযোগ আছে। আমরা প্রোডাক্টের সার্ভিস দিচ্ছি, প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট দিয়ে আমরা কিন্তু ব্যবসা করতেছি। এখন মানি গেম কোম্পানিগুলো কি করতেছে, টাকার বিনিময়ে টাকা, এটা অনেক জুয়ার মতো, এটা কিন্তু হালাল না ইসলামের দৃষ্টিতে। তার মানে কি, এটাকে ভাবতেছি নেটওয়ার্ক মার্কেটিং। আসলে মানি গেম আর নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু এক না, এক নাম্বার। 2 নাম্বার, নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে অনেকগুলো কোম্পানি আছে, এটা বাজে পণ্য দিয়ে বিজনেস করে এক ধরনের কোম্পানি। আর আরেক ধরনের কোম্পানি যেমন আমাদের কোম্পানি, এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে বিজনেস করতেছে। আমাদের প্রোডাক্ট সুইজারল্যান্ডের প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট মানসম্মত প্রোডাক্ট। হ্যাঁ, এটা বলতে পারেন প্রোডাক্টগুলো দামি, সাধারণের নাগালের বাইরে, এটা হইতে পারে। যেমন স্কয়ার হসপিটালের আপনার চিকিৎসা, ওইটা কিন্তু ভালো, ওখানে ভালো পরিবেশ, ভালো ডাক্তার, ভালো ইকুইপমেন্ট, সবকিছু ভালো, পরিবেশ ভালো, কিন্তু প্রাইসও কি, প্রাইসটাও ভালো। আমাদের প্রোডাক্টটা যেরকম ভালো, প্রাইসটাও কিন্তু ভালো। এখন অনেক কোম্পানি আছে যারা কিন্তু আমরা যে সিস্টেমে কাজ করি এটাকে বলে বাইনারি। যদিও আমাদের লিঙ্ক হচ্ছে 3টা, কিন্তু আপাতত আমরা কিন্তু বাইনারি ম্যাচিং এ যাচ্ছি, এবং বাইনারি ম্যাচিং দিয়ে আমাদের সর্বোচ্চ $2000 পার ডে আসবে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্যে এরকম বাইনারি আছে, ইউনিলেভেল আছে, ম্যাট্রিক্স আছে, ব্রেকওয়ে আছে, স্টিয়ার স্টেপ বাইনারি আছে, এরকম অনেক ধরনের আছে। তাই আমি বলবো আমাদের বিজনেসটা কিন্তু এরকম, আমরা যে বিজনেসটা করতেছি এর ধারণা আছে কিনা। গত কিছুদিন আগে একজন বিখ্যাত একটা আপনার ডিজিটাল মার্কেটার নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে উনি বলছে এগুলো ভুয়া, এগুলো অমুক, এগুলো সমুক। আমরা হয়তো যারা পজিটিভ আছে আমরা আনসারও দেই নাই কেন, কারণ উনি ওনার এই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে অনেক কিছু জানতে পারে, নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে উনি কিছুই জানে না। পৃথিবীতে আপনি যদি সার্চ দেন টপ নেটওয়ার্ক মার্কেটিং 32টা কোম্পানি পাবেন 2020 সালে, যারা $1 বিলিয়ন উপরে টার্নওভার। তার মানে কি, বছরে 8,000 কোটি টাকার উপরে এরা কিন্তু রেভিনিউ অর্জন করেছে, টার্নওভার না, রেভিনিউ অর্জন করেছে। এরা 8,500 কোটি টাকার উপরে রেভিনিউ অর্জন করেছে, এরকম 32টা কোম্পানি আছে। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কি ভুয়া, নেটওয়ার্ক মার্কেটিং খারাপ না, উনি জানে না। পৃথিবীতে বাংলাদেশে অনেক ভালো ভালো আপনার অর্থনীতিবিদ নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে ক্লিয়ার না। কেন, এটা নতুন একটা জিনিস, নতুন একটা সাবজেক্ট। এটা পৃথিবীকে আপনার মনে করেন 20 শতাব্দীর একটা শ্রেষ্ঠ একটা আবিষ্কার।
এটা 80 বছরের একটা শিল্প। মালয়েশিয়া এই বিজনেসটা ডেভেলপ করে এরা এগিয়ে গেছে। আমরা যখন মালয়েশিয়া গেছি, রুবেল ভাই, আমরা যারা মালয়েশিয়া গেছি বা সিঙ্গাপুর বা আমরা ইয়াতে গেছি, আপনার এই চায়না গেছি, বিভিন্ন জায়গায় গেছি, আমরা কিন্তু ওইখানে নেটওয়ার্ক মার্কেটিং করতে দেখছি। অনেকের ধারণা চায়নাতে নেটওয়ার্ক মার্কেটিং নাই। চায়নাতে আমরা এমওএ কর্পোরেশনের প্রোডাক্ট কিনেছি, আব্দুল্লাহ ভাই, আমরা সবাই গিয়ে, রুবেল ভাই, আমরা সবাই, রাজাকির ভাই, আমরা আপনার এমওএ কর্পোরেশনের প্রোডাক্ট কিনে আমরা ফর্ম ফিল আপ করে এতে ডিস্ট্রিবিউটর হয়, আমরা প্রোডাক্ট কিন্তু ক্রয় করেছি। তাহলে পৃথিবীর ম্যাক্সিমাম দেশে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু প্রতিষ্ঠিত, যেগুলো উন্নত দেশ। আপনি নেটওয়ার্ক মার্কেটিং দেখেন, আপনার টার্নওভার দেখেন, বিগত 2019-20 অর্থ বছরে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে চায়নাতে, 35 বিলিয়ন প্লাস। এরপরে আমেরিকাতে, এরাও 34 বিলিয়ন প্লাস। তার মানে পৃথিবীর উন্নত দেশগুলো, জার্মানি, আপনার এটা হচ্ছে জাপান, তারপর হচ্ছে আপনার এই মালয়েশিয়া, উন্নত দেশগুলোতে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু প্রতিষ্ঠিত একটা শিল্প। কোরিয়া। এখন অনেকের ধারণা নেটওয়ার্ক মার্কেটিং পৃথিবীতে নাই, তার ধারণা হইতেই পারে। অনেক ক্ষেত্রে আমরা তর্ক করবো না, আমরা এড়িয়ে চলবো। কিছু কিছু ক্ষেত্রে আমরা 1 বাই 1 তাকে ক্লিয়ার করবো। এই জন্য আমি বলবো, নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে অনেকেই অনেক কথা বলতে পারে, আমাদের আত্মমর্যাদা বাড়াতে হবে যে আমরা যে কাজটা করতেছি ভালো কাজ করতেছি, ভালো কাজটা আমরা সাহসের সঙ্গে করবো। আপনি দেখবেন মানুষ নেগেটিভ কাজ করলে সাহসের সাথে, একটা লোক চুরি করে, সে সাহস নিয়ে চুরি করে, একটা লোক ছিনতাই করে, সাহস নিয়ে ছিনতাই করে। আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করতেছি, আমরা কি ভালো কাজ করতেছি না খারাপ কাজ করতেছি? একটু মাইক্রোফোন ওপেন করে আমরা সবাই বলি। আমরা ভালো কাজ করতেছি স্যার। ভালো করতেছি। আমরা ভালো কাজ করতেছি স্যার। ভালো কাজটা কি জীবন, ভয়ে ভয়ে জীবন। করবো? ভালো কাজ করতেছি জীবন, ভালো কাজটা কি ভয়ে ভয়ে করবো না সাহস নিয়ে? সাহস নিয়ে করবো। ভালো কাজ করতেছি। সাহস নিয়ে করবো, সাহস নিয়ে। আমাদের কি সাহস আছে? আছে ইনশাআল্লাহ। আছে আছে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা সাহস নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। 6 নাম্বার, স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ ইনফ্লুয়েন্স। নেগেটিভ প্রভাব থেকে নিজেকে দূরে রাখবো। যারা নেগেটিভ আড্ডা মারে, আর বেসিক্যালি বেশিরভাগ আড্ডাই হচ্ছে নেগেটিভ হয়, আমরা আড্ডা থেকে নিজেকে দূরে রাখবো। যে লোকটা মাসে 48 লাখ টাকা 50 লাখ টাকা আয় করবে, সে যদি আড্ডা মারে, সে সাধারণ মানুষের মতো হয়ে যাবে। আমরা কিন্তু আড্ডা মারার মতো সময় আমাদের নাই। আমরা এসোসিয়েটেড নেটওয়ার্ক মার্কেটিং কাজ করি, আমরা কুল পাচ্ছি না, বা আমরা কাজ করি সময় পাচ্ছি না, সেখানে আমরা আড্ডা মারার সময় কিভাবে পাবো? এই জন্য আমরা নেগেটিভ প্রভাব থেকে নিজেকে দূরে রাখবো। আপনি দেখবেন, মানুষ যখন পৃথিবীতে প্রথম আপনার মানুষ তৈরি করা হয়েছে, সৃষ্টিকর্তা যখন তৈরি করছে, সৃষ্টিকর্তা বলছে তুমি ওই গাছের নিচে যাবে না, ওই ফলটা তুমি খাইবা না। আমাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ ওই অন্য হবে। আমাদের আদম, ওনারা কিন্তু ওই শয়তান কি করছে, ইনফ্লুয়েন্স করছে, কিন্তু ইনফ্লুয়েন্স করে আস্তে আস্তে কি করছে, এর কাজটা কার্যসিদ্ধি করছে। যে কারণে নেগেটিভ প্রভাব থেকে নিজেকে দূরে রাখবো। আমরা যদি জানি একটা লোক করোনায় আক্রান্ত, আমরা কি ওই লোকের সঙ্গে বেশি বেশি মিশবো না, আমরা ওই লোকটা ঘৃণা করবো না, তবে নিজেকে আমরা সেফ সাইডে রাখবো। ঠিক নেগেটিভ লোক যে লোকটা আছে, যে লোকটা নেগেটিভ কথা বলে, নেগেটিভ চিন্তা করে, নেগেটিভ কার্যক্রম করে, আমরা এই লোকটা থেকে নিজেকে দূরে রাখবো এবং নিজেকে পজিটিভ লোকের সঙ্গে সঙ্গে আমরা থাকবো। আমাদের বাবা মারা কিন্তু আমাদের সবসময় বলতো, আমাদের টিচাররা সবসময় বলতো, তুমি যদি ভালো স্টুডেন্ট হতে চাও, ভালো স্টুডেন্টের সঙ্গে তুমি চলাফেরা করো। যে 1 2 3 4 5 এর মধ্যে আছে, তুমি তার সঙ্গে পড়াশোনা করো। কেন? তার সঙ্গে চলাফেরা করলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিছুদিন আগে একজন বিখ্যাত টেররকে ধরা হয়েছে, তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সে টপ টেরর হয়েছে কিভাবে? সে ছিল একজন ড্রাইভার, ড্রাইভিং করতে করতে একটা পর্যায়ে সে একজন টপ টেররের ড্রাইভার হয়েছে। ড্রাইভার হইতে কয়েকটা মিশনে সে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার পর সে এইগুলো সবগুলো সে শিখে ফেলছে আস্তে আস্তে। শেখার পরে সেই নিজেই কাজ শুরু করে দিচ্ছে, ছোটখাটো মিশন। একটা পর্যায়ে সে একটা বাহিনী করে সেও টপ টেরর হয়ে গেছে। তার মানে কি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক একইভাবে আমরা যদি নিয়মিতভাবে আমরা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করি, নিয়মিতভাবে পজিটিভ লোকদের সঙ্গে থাকি, আমরা যদি সফল ব্যক্তিদের সঙ্গে পথ অনুসরণ করি, আমাদের পক্ষেও কিন্তু সম্ভব আগামী দিন পজিটিভ বিজনেস করা। এই জন্য আমরা নেগেটিভ প্রভাব থেকে দূরে থাকবো, নেগেটিভ লোকের কাছ থেকে আমরা এই ইনফ্লুয়েন্স থেকে আমরা দূরে থাকবো। 7 নাম্বার, লার্ন টু নিড, মানে যে জিনিসগুলো আমাদের শেখা দরকার, আমরা ওই জিনিসগুলো আমরা শিখবো। অনেক সময় আপনার অনেকগুলো জিনিস আমাদেরকে শেখা প্রয়োজন হয়, কিন্তু আমাদের শেখাটা কষ্টকর হয়। লার্ন টু লাইক দ্য নিডস দ্যাট নিড টু বি ডান।
যা শিক্ষা দরকার তা আমরা শিখবো। কেন শিখবো? অনেক সময় আমাদের ভালো লাগবে না। একটু আগে বলছি, সফল ব্যক্তি তার মনকে পরিচালনা করে, ভালো না লাগলেও সে এটা কিন্তু তাকে কাউন্সিলিং করে নিজের মনকে। আমরা নিজেকে নিজে কাউন্সিলিং করবো। আমরা এসএফকে কাউন্সিলিং করি, আমরা মনে করি হেল্পলাইনকে কাউন্সিলিং করি, আমরা অনেকে অনেক কথা বলি, কিন্তু নিজেকে নিজে আমরা কাউন্সিলিং করবো, নিজেকে আমরা পজিটিভ রাখার জন্য কাউন্সিলিং করব। আপনার পৃথিবীর শ্রেষ্ঠ একজন আপনার মুষ্টিযোদ্ধা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী বলছে যে আমি আমার প্রশিক্ষণের প্রতিটি মুহূর্তকে আমি ঘৃণা করতাম, কারণ যারা মুষ্টিযোদ্ধা হয় এরা কিন্তু কঠোর পরিশ্রম করে, এরা কিন্তু প্রচুর আপনার জিমে গিয়ে প্র্যাকটিস করতে হয়, নিয়মিতভাবে প্র্যাকটিক্যালি এরা প্র্যাকটিস করতে হয়, এই প্রচুর ঘাম ঝরাতে হয়। এই প্র্যাকটিস গুলো করতে করতে এদের কাছে খুব খারাপ লাগে, মনে হয় নিজের প্রতি নিজের নিষ্ঠুর আচরণ করতেছে। নেটওয়ার্ক মার্কেটিং আমরা প্রথম দিকে যে আমরা হার্ড ওয়ার্ক করবো, আমাদের কাছে কিন্তু খারাপ লাগবে, আমরা শিখবো, আমাদের কাছে খারাপ লাগবে, ইনভাইট করবো খারাপ লাগবে, ফলো আপ দিবে খারাপ লাগবে। আমাদের এই আপনার ফারুক আল নাহিয়ান ভাই একটা কথা বলছিল যে নিজেকে বেহায়া মনে হইতেছে, যে একটা গ্যাস্টের পিছনে যে আমরা ঘুরতেছি। আসলেই আমরা বিশ্ব বেহায়া হয়ে যাব নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে গিয়ে। আমরা মানুষকে আমরা অফার করবো একবার না, দুইবার না, তিনবার না, কি বলবো এটা নিয়ে মাথা ঘামাবো না। আমরা যে চিন্তাটা করছি ওই চিন্তা তার মাঝে প্রভাবিত করবো। এই জন্য আমরা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার আমরা করবো। কিন্তু আসলে ফলো আপের একটা নিয়ম আছে, মানুষ 1 থেকে 4 বার, মানুষ 1 থেকে 4 বার যে ফলো আপ গুলো দেয় তার থেকে আউটপুট আসে মাত্র 20%। বাকি 5 থেকে 12 বারে আউটপুট আসে আপনার 80%। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের 12 বার প্রয়োজনে ফলো আপ দিতে হবে। তা আমি যে কথা বলছি, অনেকগুলো কাজ শিখতে গেলে কষ্ট হয়। জীবনে আমরা অনেক কাজ শিখছি। আপনি যখন হাঁটা শিখছেন, আপনি আচার খাইয়ে শিখছেন, কিন্তু বারবার আচার খেয়ে খেয়ে আপনি হাঁটা শিখছেন। সাঁতার শিখতে গিয়ে আমরা পানি খেয়ে খেয়ে নাকে মুখ দিয়ে পানি গেছে সাঁতার আমরা শিখছি। ঠিক নেটওয়ার্ক মার্কেটিং শিখতে গিয়েও আমাদেরকে আচার খাবো, আমরা কিন্তু নাক মুখ দিয়ে পানি বেরিয়ে আসবে, সমস্যা নাই, আমরা কিন্তু এই বিজনেস শিখবো ইনশাল্লাহ। এই জন্য বিখ্যাত একজন লোক, ওনার নাম সেন্ট ফ্রান্সিস অফ আসিসি, উনি বলছে স্টার্ট বাই ডুইং হোয়াট ইজ নেসেসারি। আমরা শুরু করব যেগুলো আমাদের প্রয়োজনীয় কাজ, এগুলো করা শুরু করে দেবো। দেন ডু হোয়াট ইজ পসিবল, তারপরে আমরা দেখবো কোন কাজগুলো আমাদের দ্বারা করা সম্ভব। and suddenly you are doing the impossible, এবং হঠাৎ দেখবো আমরা অসম্ভব কাজ করা শুরু করে দিচ্ছি। আসলে ঠিক নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি প্রথম দিকে যখন কাজ শুরু করবেন, আস্তে আস্তে প্রথমে একটু একটু করে আমরা যখন কাজ শুরু করব, একটু একটু করে করে কিন্তু আজকে রুয়েল ভাই এই অবস্থায় আসে 7 মাসে, একদিনে আসা সম্ভব হয় নাই। এখানে একটু একটু করে করে কিন্তু আলম ভাই আজকে এখানে 1 স্টার উনি ডাইরেক্টর হচ্ছে। এইভাবে আমরাও কিন্তু জার্নি শুরু করেছি, আমরাও কিন্তু অসম্ভবকে সম্ভব করব। প্রথম শুরু করব যে কাজগুলো প্রয়োজনীয়, এরপর শুরু করবো যে কাজগুলো সম্ভব, এরপর হচ্ছে অসম্ভব কাজকে আমরা সম্ভব করবো ইনশাল্লাহ। আমাদের 8 নাম্বার স্টেপ হচ্ছে স্টার্ট ইউর ডে উইথ পজিটিভ অ্যাটিটিউড। আমরা দিন শুরু করব পজিটিভ ভাবে। মানুষ দিন শুরু করে নেগেটিভ ভাবে। এখানে একটা কথা বলা, স্টার্ট ইউর ডে উইথ পজিটিভ অ্যাটিটিউড and plan to make the best of it. Smile to the world and the world will smile back. যদি আমরা পৃথিবীকে দেখে হাসি, পৃথিবী আমাদেরকে হাসি কিন্তু আমাদেরকে মুচকে হাসবে ইনশাল্লাহ। আমরা কিন্তু এই বিজনেস শুরু করেছি, আমরা দিনটা শুরু করবো হাসি দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আয়নায় গিয়ে একটা হাসি দিব। কেন হাসি দিব? কারণ আমরা 1 স্টার ডাইরেক্টর হতে আমাদের অল্প বাকি আছে, একটা দিন কমে গেছে। বলতে খুলান পুষপ করেছেন, পুষপ করান তো ডিএনসি করা লাগবে, স্যালাইন দিয়ে খেলা। আঞ্জুমান ম্যাডাম আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন। ম্যাডাম আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন। যে কথা বলছিলাম, আমাদের এই জন্য আমরা যদি পৃথিবীকে ঘুষি দেই, পৃথিবী ঘুষি দেওয়া মানে কি, আপনার সামনে একটা লোক আছে, আপনি তাকে দেখে একটা হাসি দিচ্ছেন, সে কিন্তু আয়নার মতো আপনার সঙ্গে ব্যবহার করবে, সেও আপনাকে একটা হাসি দিবে। এটাকে একটা ঘুষি দেন, এই লোকও কিন্তু আপনাকে ব্যাক দিবে একটা ঘুষি। পৃথিবীকে আমরা কি চাই? অনেক মানুষ পৃথিবী প্রতীক আপনার সে কিন্তু অসুখী থাকে। অসুখী থাকে কেন? সে ভাবে, সে তার মনটা খারাপ করে রাখে, এই জন্য তার পাশে চারপাশে যারা থাকে এরাও কিন্তু মন খারাপ করে রাখে। এই জন্য আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই একটা হাসি দিব, আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। আমরা সবাইকে এরকম ভাবে তাদের কৃতজ্ঞতা স্বীকার করলে সেও আমার কৃতজ্ঞতা স্বীকার করবে। এই পজিটিভ বিনিময় আমাদের মাঝে হবে। আর এইভাবে আমরা দিনটা শুরু করবো পজিটিভ ভাবে। আমরা সকালবেলা উঠেই আমরা টু ডু একটা লিস্ট করবো যে আজকে আমরা কতটুকু এগিয়ে যাব। এইভাবে আমরা কিন্তু আমাদের দিনটাকে পজিটিভ করবো।
তাই আমি বিশ্বাস করি আপনারা এখানে আসি সবাই আমরা কিন্তু টপ পজিশনে যাব। আমরা কিন্তু আমাদের চুক্তিকে উন্নত করার চেষ্টা করবো এই 8 ভাবে। তারপরে যে জিনিসটা হচ্ছে আমরা বিশ্বাস করতে হবে। বিশ্বাস পাওয়ারফুল একটা জিনিস, বিশ্বাস একটা আধ্যাত্মিক শক্তি। বিশ্বাসের মাধ্যমে মানুষ অনেক কিছু সম্ভব করেছে। বিশ্বাসের মাধ্যমে মানুষ অসম্ভবকে সম্ভব করেছে বিশ্বাসের মাধ্যমে। তা আমরা বিশ্বাস করব প্রথমে হচ্ছে এই সিস্টেমকে। একটু আগেই বলছি এই সিস্টেম সম্বন্ধে অনেক শিক্ষিত লোকেরাও অনেক সময় আপনার নেগেটিভ মন্তব্য করে অথবা না জেনে নেগেটিভ কথা বলে। আসলে এরা জানে না, এদের অজ্ঞতাকে আমরা ক্ষমা করে দিই এই জন্য, কারণ এরা কিন্তু এই জিনিসটা বুঝে না বা জানে না, এই জন্য এই কথাগুলো এরা বলে। যদি 1 বাই 1 আমাদের সঙ্গে বসে সে কিন্তু চলে, মানে সে কিন্তু পজিটিভ হয়ে যাবে। যে কারণে এরা কিন্তু বলে খবরদার এদের কাছে যাইবা না, কিন্তু এদের সঙ্গে গেলে কিন্তু তুমি ব্রেন ওয়াশ হয়ে যাবে তোমার। আসলে আমরা ব্রেন ওয়াশ করি না, আমরা তথ্য দেই। আমরা এদিকে পজিটিভ তথ্য দিয়ে এদেরকে কি করি, ক্লিয়ার করি। কিন্তু এরা জানে না, এরা দূরে দূরে থাকে, এরা ভয় পায় আমাদের সঙ্গে আসতে। আপনার লালনের একটা গান আছে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝ বিশ্বাসে। আসলে ঠিক আমাদের সঙ্গে যদি এরা আসে এরা কিন্তু জয়েন করবে এবং এরা কিন্তু সফল হবে। কিন্তু এরা ভয় পায় আমাদেরকে। ভয় পায় কেন? কারণ এদের তথ্য নাই। আমাদের কাছে যে তথ্যগুলো আছে এদের কাছে এই তথ্যগুলো নাই, এই জন্য এরা বলে যে আমরা ব্রেন ওয়াশ করি। আসলে ঠিক আমরা তাদেরকে ব্রেন ওয়াশ করি, কারণ আমরা তথ্য দিয়ে তাদেরকে ক্লিয়ার করি। অ্যাবাউট সিস্টেম, আমরা এই সিস্টেম সম্বন্ধে আমরা ভালো করে আমরা জানো। যারা আমরা সিস্টেম সম্বন্ধে আমাদের কনফিডেন্স কম আছে, আমরা এই সিস্টেম সম্বন্ধে ভালো করে জানবো, ভালো করে আমরা ক্লিয়ার হব। এই সিস্টেম সম্বন্ধে আমরা ক্লিয়ার হতে পারি। এই সিস্টেম সম্বন্ধে কেউ কথা বলতে পারবে না। 1 বাই 1 সিটিং এ বসলে অথবা কোনো গ্রুপের সঙ্গে বসলে এরা কিন্তু ক্লিয়ার হবে, আমাদের কাছে শিখতে পারবে। দ্বিতীয় হচ্ছে অ্যাবাউট কোম্পানি, আমাদের কোম্পানি সম্বন্ধে আমরা জানবো। আমাদের কোম্পানি সাকসেসফুল ভাবে বিজনেস করতেছে বিগত 8 বছর ধরে। কোম্পানিটা নতুন কোনো কোম্পানি না, 2013 সাল থেকে সাকসেসফুলি বিজনেস করতেছে বলেই কিন্তু আজকে আমাদের কোম্পানি প্রায় 100 দেশে বিজনেস করতেছে। তাই এই বিজনেস আমাদের কোম্পানি ইনশাআল্লাহ একটা রাইজিং স্টার কোম্পানি, যে কোম্পানিটা আগামী দিনে অনেক ভালো বিজনেস করবে, কারণ তার মার্কেটিং প্ল্যানটা স্বতন্ত্র একটা মার্কেটিং প্ল্যান, বাজারে ফাইট করার মতো একটা মার্কেটিং প্ল্যান। বাংলাদেশ যতগুলো কোম্পানি আছে সবচেয়ে বেস্ট প্ল্যান আমাদের কোম্পানির প্ল্যানটা বর্তমান সময়ের মধ্যে। দ্বিতীয় হচ্ছে আমাদের প্রোডাক্ট। তৃতীয় হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আমাদের বিশ্বাস থাকতে হবে। আমার কাছে আজকেও একটা গেস্ট জয়েন করার জন্য সে ফেসবুকে যোগাযোগ করছে। সে বলছে সে প্রোডাক্ট কিনবে আমার কাছ থেকে তার মার জন্য। আমি কিন্তু তার কাছে প্রায় 15-16 দিন ধরে তার সঙ্গে আমি বিভিন্ন, সে আমার তথ্য চাচ্ছে, আমি তথ্যগুলো দিচ্ছি। এবং আজকে সে বলছে আমি আপনাকে অর্ডার করবো 2-1 দিনের মধ্যে, আমাকে একটা প্রোডাক্ট দিয়েন। যদিও আমি বলছি আপনার মিনিমাম কোর্স কিন্তু আপনাকে 4 থেকে 6টা প্রোডাক্ট মিনিমাম লাগবে আপনার। তো উনি বলছে যে এতগুলো তো আমি নিবো না, আজকে একটা দিয়ে শুরু করি। আমি ঠিক আছে একটা নেন, কিন্তু আপনার কিন্তু কোর্স কমপ্লিট করতে হবে। আচ্ছা ঠিক আছে আমি করবো। যাক, আমরা যে কাজটা করবো, আমরা প্রোডাক্ট সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। আমাদের প্রোডাক্ট সম্বন্ধে অনেকগুলো আমাদের ভিডিও ক্লিপ আছে, অনেকগুলো রিভিউ আছে। আমরা এই রিভিউগুলো বের করে রাখবো এবং আমাদের যদি কোনো কনজিউমার থাকে আমরা তাদেরকে যার স্পেসিফিক কোন সমস্যা আছে আমরা ওই স্পেসিফিকের কিছু এক্সাম্পল তার কাছে দিব, তাহলে সে কিন্তু জয়েন করবে এবং উৎসাহিত হবে আমাদের প্রোডাক্টটা ইউজ করার জন্য। তারপরে হচ্ছে নিজের প্রতি বিশ্বাস। আপনি, আমি বা আমরা কি সফল হব? আমি অডিয়েন্সকে প্রশ্ন করেছি, নিজের উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে। আমরা কি সফল হব? ইয়েস, ইনশাআল্লাহ আমরা সফল হব। Yes, sir. সফল হবো। নিজের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। আপনারা কেউ ক্ষুদ্র ভাবো না, ভাবিও না দিন তুমি, তুমি নিতে পারো জয় করিয়া বিপুল বিশ্বভূমি। আমরা বিশ্বভূমি জয় করতে পারি। শুধু এখানে আমরা 1 স্টার ডাইরেক্টর না, আমরা ইচ্ছে করলে কিন্তু পৃথিবী জয় করার মতো আমাদের শক্তি আছে, আমাদের মানসিকতা আছে। আমাদের যদি এরকম বিশ্বাস থাকে আমরা কিন্তু পৃথিবী জয় করার মতো, আমরা কিন্তু এই যোগ্যতা আমাদেরকে সৃষ্টিকর্তা দিয়েছে। এখানে তো শুধুমাত্র আপনার মনে করেন 1 স্টার ডাইরেক্টর। বিগত দিনে মনে করেন আমি যখন মনে করেন আপনার আমি অনেক সফল, এই সফল মনে হওয়ার কারণে আমি যখন পিএইচডি মিটিং এ গেছি, গিয়ে দেখি সব পিএইচডি। একজনকে জিজ্ঞেস করলাম উনি 2 সেন্টারে পিএইচডি, একজনকে জিজ্ঞেস করলাম উনি 3 সেন্টারে পিএইচডি। আমি এমন লোক পেয়েছি 5 সেন্টারে পিএইচডি, পরবর্তীকালে এমন লোক হয়েছে আমাদের 7 সেন্টারে পিএইচডি। নিজের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমাদের পক্ষে সম্ভব, 1 সেন্টারে না, আমরা কিন্তু এখানে টপ পর্যায়ে যেতে পারবো, আমাদের পক্ষে হওয়া সম্ভব। কবির ভাষায় বিশ্বাস যার, প্রবল অটল বিশ্বাস যার, নিঃশ্বাসে প্রশ্বাসে যৌবন যার, জীবনের ঢেউ কলত রঙ্গে হাসে, মরা মৃত্তিকা করে প্রাণায়িত, শস্য কুসুমে ফলে, কোনো বাধা তার রুধিনাক পথ কেবলই সম্মুখে চলে। তা আমাদেরকে কোনো বাধাই
আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। তা আমরা কি আরে বৃষ্টি এটা আছে সমোসা সিঙ্গারা খানা এক কারে নিচ্ছে কি খাবি যে অনিল এনোদার এটাতে লাকি তানহা আপনার মাইক্রোফোনটা অফ করেন। আল্লাহ না যে বলছিলাম নিজের উপরে বিশ্বাস আমাদের স্থাপন করতে হবে। কবি নজরুল ইসলাম বলছেন, বিশ্বাস আর আশা নাই যার, যেও না তাহার কাছে, নড়াচড়া করে তবু সে মরা জন্ত মরিয়াছে। মানে জ্যান্ত মারা গেছে এরা। আমরা দেখবো চারপাশে অনেক লোকই আছে নিজের উপর তার বিশ্বাস নাই, সে যে কিছু করতে পারবে, সে যে মনে করে এখানে সফল হতে পারবে। এই বিশ্বাসটা, কনফিডেন্সটার কারণে অনেক মানুষ নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করে না। কাজী নজরুল ইসলাম বলছে, বিশ্বাস আর আশা নাই যার, যেও না তাহার কাছে, নড়াচড়া করে তবু সে মরা জ্যান্ত মরিয়াছে। শয়তান তার শেষ করিয়াছে, ইমান রয়েছে কেড়ে, পরাণ গিয়াছে মৃত্যু করিতে, ভয় তার দেহ ছেড়ে। তার প্রাণ চলে গেছে তার দেহ ছেড়ে। থাকুক অভাব দারিদ্র ঋণ, রূপ সুখ লাঞ্ছনা, যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিও না। ভিতরের শত্রু ভয়ে ভ্রান্তি, মিথ্যা ও অহেতুক, নিরাশায় হয় পরাজয় যার, নিত্য তাহার নিত্য দুঃখ। আমরা জানি নিজের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। ইনশাল্লাহ আমরা বিশ্বাসে বলিয়ান, আমরা বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশা রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। আমরা যারা এখানে আছি প্রত্যেকে আমরা নিজের উপর কনফিডেন্স নিয়ে আসবো, আমরা সফল হব। পৃথিবীতে যদি একজন লোক সফল হয় সুইজডামে, এটা আপনি সফল হবেন। আমাদের কোম্পানি যদি একজন লোক সফল হয়, এটা আপনি সফল হবেন। এই প্রত্যাশা রেখে আমরা ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়বো আমাদের কাজের মধ্যে। আমি আর দীর্ঘায়িত করি না। আজকে এই সুন্দর ট্রেনিং এ যারা আমাকে দীর্ঘক্ষণ আমাকে হাততালি দিয়ে সহায়তা করেছেন, আমাকে এই ট্রেনিংটা মনোযোগ দিয়ে করেছেন এবং আমাকে আপনারা মনে করেন রেসপন্স করে সহযোগিতা করেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে বিজয়ের মঞ্চে আবারও ইনশাল্লাহ আগামী বুধবারে। ধন্যবাদ জানিয়ে সবাইকে আমি আমার বক্তব্য শেষ করছি। আন্তরিক ধন্যবাদ আমাদের অনারেবল প্রেসিডেন্ট ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব সালাউদ্দিন টিপু স্যারকে, অত্যন্ত তথ্যবহুল এবং তথ্য সমৃদ্ধ জ্ঞান দিয়ে আমাদেরকে অ্যাটিটিউড বিল্ড আপ